আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ, আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বিনা নোটিশে হুগলি জেলা পৌরসভায় 65 বছর বয়সী অস্থায়ী কর্মীদের বসানোর প্রতিবাদে আন্দোলনরত অস্থায়ী কর্মীদের মধ্যে থেকে পুর প্রধানকে কুরুচিকর মন্তব্য, কেন জিজ্ঞাসা করতে সাংবাদিকদের উপর চড়াও হওয়ার অভিযোগ। হাওড়ায় একই পরিবারের 3 সদস্যের রহস্যজনক মৃত্যু, ঋণের বোঝার জন্য আত্মহত্যা, ব্যক্তিগত শত্রুতা নাকি মৃত্যু পিছনে রয়েছে অন্য কোনো ঘটনা, তা জানতে তদন্তে পুলিশ। প্রায় 15 বছর রাজ্যের মসনদে শাসক দল তৃণমূল কংগ্রেস। হুগলি চুঁচুড়া পৌরসভাতেও টানা বেশ কয়েক বছর ধরে ক্ষমতায় তৃণমূল। তবুও অস্থায়ী পৌর কর্মচারী আন্দোলনে CPM এর জুজু দেখছিল অনেকে। ডায়মন্ড জুবলি সমাপ্তি অনুষ্ঠান পান্ডুয়া বিটাচনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে রাজ্যের মন্ত্রী থেকে বিশিষ্টজনেরা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। পৌরপ্রধানের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য অস্থায়ী কর্মীদের একাংশের। সাথে সাথেই সাংবাদিকরা তাদের ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই সাংবাদিকদের উদ্দেশ্যে ধেয়ে আসে গালিগালাজ, এমনকি সাংবাদিকদের উপর চড়াও হয় বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। পৌরপ্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কেন করলেন অস্থায়ী পৌর কর্মচারীদের একাংশ, এই কথা জিজ্ঞাসা করতে সাংবাদিকদের উপর চড়াও পৌরসভার বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। অস্থায়ী হয়েও সরকারি কর্মীর তকমা পেতে চাইছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। বেশ কিছুদিন ধরেই পৌরসভায় প্রায়ই অস্থায়ী কর্মীদের ধর্ণা বিক্ষোভ চলছে। পৌরসভা ঠিক করে 65 বছর যাদের বয়স হয়ে গেছে তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে। অস্থায়ী কর্মীদের দাবি তাদের এককালীন 5 লাখ টাকা দিতে হবে, তবেই অবসর, নচেত নয়। এছাড়াও প্রতিদিন 100 টাকা করে তাদের মজুরি বৃদ্ধির দাবি জানান তারা। মিটিং হলের সভা শেষ হওয়ার দাবিতে অনড় অস্থায়ী কর্মীরা। সভা হওয়ার পর তারা এবার ধর্নায় বসলেন। অস্থায়ী কর্মীরা জানান তাদের দাবি পূরণ না হলে কাউকে বের হতে দেওয়া যাবে না। প্রায় রাত 11:30 পর্যন্ত এইভাবেই চলতে থাকে তাদের অবস্থান বিক্ষোভ। অস্থায়ী কর্মীরা জানান মহকুমা শাসকের সাথে বৈঠকের পরেই উঠবে তাদের কর্মবিরতি। অন্যদিকে এই আন্দোলন প্রসঙ্গে আন্দোলনকারীদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। থাকলাম আপনাদের লোকেরাই গালাগালি দিল, আপনারা বললেন কি কারণটা কি? আমাদের লোককে গালাগাল দেয়নি, গালাগাল আপনাদের সাংবাদিকরা খেলেছে। সাংবাদিকরা গালাগালি দিয়েছে? এটা বাইরে ইউজ করছে, সাংবাদিকরা দিয়েছে। ভুল কথা বলছে। ঠিক আছে, আপনি গালাগাল দিচ্ছেন কেন? না না, গালাগাল দিচ্ছেন, মিডিয়াকে গালাগাল দিচ্ছেন কেন? গালাগাল দিচ্ছেন কেন? মিডিয়াকে গালাগাল দিচ্ছেন কেন? আপনি গালাগাল দিচ্ছেন কেন মিডিয়াকে? আপনি কে? আপনি কে? আপনি কে? কে কে? কোন ডিপার্টমেন্টে কাজ করেন আপনি? সাংবাদিক নাকি ধাক্কা দিতে পারে? আমাদের গালাগাল দিচ্ছে, গালাগাল দিচ্ছে কেন? আরে কে ধাক্কা দিচ্ছে? দেখুন কে ধাক্কা দিচ্ছে, কে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিতে পারেন। এমন অবস্থায় পৌর অস্থায়ী কর্মচারীদের মধ্যে একজন পৌরপ্রধানের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর জঘন্য মন্তব্য করেন। সাথে সাথে সাংবাদিকরা ওই কর্মীকে প্রশ্ন করলে পাশ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে ধেয়ে আসে গালিগালাজ এবং তারপরেই সাংবাদিকদের নিগ্রহ হতে হয়। রীতিমতো সাংবাদিকদের উপর চড়াও হন বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। অবশেষে চুঁচুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। যদিও এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি যে সাংবাদিকরা তাদের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরেন, আজ তাদেরকেই নিগ্রহ হতে হলো অস্থায়ী কর্মচারীদের হাতে। তাহলে সুরক্ষাটা কোথায়? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি।
কসবার ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে চুঁচুড়ার কোর্ট চত্বর থেকে ঘড়িমোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল চুঁচুড়া আদালতের আইনজীবীদের। দক্ষিণ কলকাতার কসবার ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে চুঁচুড়া আদালতের আইনজীবীদের প্রতিবাদ মিছিল। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলে চুঁচুড়া আদালতের কোর্ট চত্বর থেকে এই প্রতিবাদ মিছিল চুঁচুড়ার ঘড়িমোড় পর্যন্ত এসে শেষ হয় এবং জমজ শহর চুঁচুড়ার প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন তারা। কবি বলেছিলেন, জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে দুর্দিন আর চুপি চুপি নয়, দুর্দিন এসে আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। আপনারা জানেন, কিছুদিন আগেই হুগলি বার অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রটেস্ট র্যালি অনেকগুলো করেছিলাম, অনেকগুলো আমরা কার্যক্রম গ্রহণ করেছিলাম আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা সকলে পথে নেমে প্রটেস্ট করেছিলাম। সেই ঘটনার যে দগদগে ঘা এখনো অব্দি শুকলো না, পুরো বিচার এখনো ওই ঘটনার ঘটলো না, তারই মধ্যে আবার একটি ক্যান্সারের আকার নিল আইন কলেজের আমাদেরই মতো একটি মেয়ে, যে আইনের পড়াশোনা করছিল, প্রথম বর্ষের ছাত্রী, তাকে তার কলেজের মধ্যে নির্মমভাবে ভয় দেখিয়ে, বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে, হকি স্টিক দিয়ে মারার ভয় দেখিয়ে, খুন করার ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আগে কখনো ছিল না। কবিরা, দার্শনিকরা চিরকাল ধরে বলে এসছেন, যে দেশে যে স্থানে মহিলাদের সম্মান নেই, সেই স্থান কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। আজকে আমাদের ঘরের মেয়েরা যখন অফিস থেকে ফিরছে, পড়াশোনা করে ফিরছে, আপনারা একবার বুকে হাত দিয়ে ভাবুন যে সন্ধ্যে 7টার পর আপনার আমার ঘরের মা, বোন বা মেয়েটি যখন বাইরে থাকে, তখন আমাদের মনের অবস্থা কিরকম হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রত্যেকে ভীত, শঙ্কিত হয়ে পড়ছি। অশোক রায়ের সঙ্গে কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কসবার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে একদিকে হাওড়ায়, অন্যদিকে চন্দননগরে লক্ষ্মীগঞ্জ বাজারের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভে বিজেপির নেতা কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। দক্ষিণ কলকাতার কসবার ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল চন্দননগর। সোমবার লক্ষ্মীগঞ্জ বাজারের সামনে এই ঘটনার প্রতিবাদে পথে নামেন বিজেপির চন্দননগর মণ্ডল 1-এর কর্মী এবং সমর্থকরা। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করে তারা তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা লক্ষ্মীগঞ্জ বাজারের সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। এমনকি ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই এবং সরকার ধর্ষকদের আড়াল করছে, এমনটাই জানান বিজেপি নেতৃত্ব। তো এই সরকারের ধর্ষণকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, আইন প্রণয়ন করছে না। একটা মুখ্যমন্ত্রী যিনি মহিলা হওয়া সত্ত্বেও পশ্চিমবাংলার মা বোনেদের সম্মান প্রতিনিয়তই লুণ্ঠিত হচ্ছে। কি বলবেন এই? আমরা এই প্রতিবাদ জারি রাখছি আগামী 26 পর্যন্ত। আমরা যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে হাঁটাতে পারবো, ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র পারে যে এই পশ্চিমবাংলার মা বোনেদের সম্মান আবার ফিরিয়ে আনতে, পুনর্জীবিত করতে। আমার নাম তন্ময় দে, আমি ভারতীয় জনতা পার্টি চন্দননগর মণ্ডল 1-এর সভাপতি। দেখুন, আরজিকর যদি বিচার পেত আজকে, তাহলে পুনরায় ল কলেজ হতো না। আরজিকরের যে আমাদের বোন অভয়া, তার মৃত্যুর কারণে সরকার খুব অনায়াসেই সেই তথ্য প্রমাণ সব লোপাট করেছে, কিন্তু এক্ষেত্রে আজকের এই ল কলেজের বোনটি বেঁচে আছে। সে নিজে বয়ান দেওয়াতে আজকে দোষীরা চিহ্নিত হয়েছে। আজকে যে বাংলার মাটিতে মা কালীর পুজো হয়, মা দুর্গার পুজো হয়, সেই বাংলার মাটির রক্ত মাংসের মায়েদের আজকে সম্মান এই সরকার ধুলোয় মিশিয়ে দিচ্ছে। প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রায় খবরের চ্যানেল খুললেই দেখা যাচ্ছে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, নারীদের অবহেলিত, লাঞ্ছিতর ঘটনা। তো এই সরকারকে আমাদের শপথ
আরজি করার পরেও আমরা নিয়েছি শপথ, সেই শপথ আমাদের চলছে। যতক্ষণ না এই সরকারকে আমরা উৎখাত করব, আমরা শান্ত হব না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কলকাতার ল কলেজের ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ করার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে হাওড়া মন্দিরতলা এলাকা থেকে শুরু করে শিবপুর বাজার এলাকা হয়ে আবার মন্দিরতলা বাস স্ট্যান্ডে শেষ হয়। উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা। শিখেছিলাম কাক কাকের মাংস খায় না, এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম, শুনেছিলাম, পড়েছিলাম। তো বর্তমানে আমরা দেখলাম, আমরা জানি কাক ঝাড়ুদার পাখি, সব থেকে নিকৃষ্টতম একটা পাখি যে নোংরা খায়। আমাদের সমাজে যত নোংরা আছে সেই নোংরার মূল আবর্জনা এখন বর্তমানে তৃণমূল। আর সেই তৃণমূলে গিয়ে আমরা কি দেখলাম, কাক কাকের মাংস না খেলেও তৃণমূল কিন্তু তৃণমূলের মাংস খায়। আমরা কি দেখতে পেলাম, বিজেপি করতে হচ্ছে না, সিপিএম করতে হচ্ছে না, নির্দল থাকতে হচ্ছে না, তৃণমূলের নেত্রীকে তৃণমূলের নেতা ধর্ষণ করছে। তাও শুধু ধর্ষণ নয়, এবং গণধর্ষণ করার পর সেই গণধর্ষণ যখন থানায় গিয়ে জানাচ্ছেন, নির্যাতিতা যখন অভিযোগ করছে, তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ অভিযোগ গ্রহণ করছে, কিন্তু তার ছত্রে ছত্রে তারা একটা করে এমন জায়গা রেখে দিয়েছে যে জায়গা থেকে ওই নির্যাতিতার বয়ানকে তাদের সুবিধা মতন XYZ দিয়ে নিজের মতন করে গুছিয়ে নেবেন, সাজিয়ে নেবেন। দেবকুমার দেও ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগাছাড় হাটপুকুর এলাকায় একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। শোকের ছায়া গোটা এলাকায়। হাওড়ার জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের 3 জনের মৃতদেহ। ওই পরিবারের স্বামী, স্ত্রী এবং তাদের একমাত্র সন্তানের দেহ উদ্ধার হয় এদিন। মৃতরা 65 বছর বয়সী বলরাম খাঁ, 55 বছর বয়সী শেলি খাঁ এবং 32 বছর বয়সী সমৃদ্ধ খাঁ। এদিন সকালে শেলি খাঁর বোন স্বাতী মিত্র ফ্ল্যাটে আসেন। অনেক ডাকাডাকি করেও সারা শব্দ পাওয়া যায়নি ভিতর থেকে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ। দরজা ভেঙে ভেতরে ঢোকে দেখা যায় স্বামী স্ত্রী একটি ঘরে এবং পাশের ঘরের বিছানার মধ্যে পড়ে রয়েছে ছেলের নিথর মৃতদেহ। মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল তাদের। প্রাথমিক অনুমান বিষাক্ত কিছু খেয়ে এই মৃত্যুর ঘটনা। স্বাতী মিত্র বলেন, রোজই কথা হতো। গত রাতে কয়েকবার ফোন করে না পাওয়ায় এদিন সকালে দেখা করতে এসেছিলেন তিনি। কোনো ঝামেলা অশান্তির কথা জানা যায়নি। জানা গেছে জীবন বীমার এজেন্ট ছিলেন বলরাম বাবু, তার স্ত্রী পোস্ট অফিসের এজেন্ট ছিলেন। ছেলে অনলাইনে কিছু ব্যবসা করত। ফ্ল্যাটের অন্য বাসিন্দারা বলেন, স্বামী স্ত্রী সবার সাথে মেলামেশা করলেও ছেলে কারোর সাথে মিশত না। এদিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী এসেছিলেন লোন সংক্রান্ত বিষয়ে, এমনই পুলিশ জানতে পেরেছে। কত টাকা লোন ছিল তা খোঁজ নিচ্ছে পুলিশ। অন্য কোথাও লোন রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 3.5 বছর। হ্যাঁ, উনি মানে ভদ্রলোক যিনি ছিলেন, উনি যতদূর জানি ওই LICর এজেন্সির কাজ করতেন আর কি। LICর মানে করানো, টাকা জমা দেওয়া, এইসব কাজ করতেন। আর বৌদি করতেন আপনার পোস্ট অফিসের এজেন্ট ছিলেন, পোস্ট অফিসের কাজ করা। পোস্ট অফিসে ছেলে মনে হয় একটা IT সেক্টরে কোনো কাজকর্ম করতেন না, ওয়ার্ক ফ্রম হোমই করতেন। কিন্তু খুব ইন্ট্রোভার্ট ছিল, মানে কারোর সঙ্গে কোনো কথা বলতো না, গায়ে লেগে গেলেও কথা বলতো না। ও ছোটো থেকেই নাকি ওরকম। আমরা আমাদের গেট টুগেদার ইয়েতে ডাকতাম, ছেলে কোনো দিনই আসেনি, মা বাবা এসছে, পার্টিসিপেট করেছে। আর খুবই সবাই আমরা ফ্যামিলিয়ার ছিলাম, কিন্তু আমাদেরকে কোনো দিনই কিছু শেয়ার করেনি। এমনকি কাল সকালেও আমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু উনি কিছু বলেননি। হ্যাঁ, ভালো আছি, অ্যাজ ইউজুয়াল যেমন বলে। কি মনে হয় আপনার? দেখুন, ওরম করে তো বলা যায় না কিছু। মানে ওনার আত্মীয় স্বজন যারা এসছেন তারাও কেউ কিছু বলতে পারছেন না। আমাদেরকে কোনো দিন পাশে যারা থাকতো নেইবার্স, তাদেরকেও কোনো দিন শেয়ার করেনি। তো ওরকমভাবে কিছু বলা যাবে না, মানে কি কারণটা কি। তো ওদের কোনো নির্ঝঞ্ঝাট ফ্যামিলি ছিল, নিউক্লিয়ার ফ্যামিলি, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, কোনো মানে আমরা কিছু বুঝতে পারিনি। মানে হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভায় যথাযথ মর্যাদায় পালিত হলো বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। 1 জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো পৌরসভার পক্ষ থেকে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ পৌরকর্মীরা। কি বলছেন ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে পৌরপ্রধান অমিত রায়, শুনুন। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বিধি হিসাবে চিহ্নিত। অত্যন্ত কম সময়ের ভেতরে উনি স্বাধীনতার পর আপনারা জানেন যে 200 বছরের ইংরেজদের অপশাসন এবং
অনুন্নয়ন, সেই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করে যা কিছু আজকে পশ্চিমবঙ্গে করেছেন, কল্যাণী, সল্টলেক থেকে আরম্ভ করে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন রাস্তাঘাট সব কিছুই তখন বিধান রায়ের দ্বারা তৈরি হয়েছিল। সেই বিধানচন্দ্র রায়কে আমরা আজকে হুগলি-চুঁচুড়া পৌরসভা পক্ষ থেকে যথোচিত মর্যাদার সঙ্গে আমরা ডাক্তার দিবস পালন করছি এবং বিধান রায়ের প্রতি সম্মান নিবেদন করছি। আপনারা জানেন যে আজকে আমাদের যে সঞ্জীবন যে হসপিটাল আছে রেড ক্রসের, সেটাও আজকে ওরা কাজ শুরু করবে আজকের এই ডাক্তার ডে হিসাবে পালনের ভেতর দিয়ে। এর ভেতর দিয়ে আমরা আমাদের যে পৌরসভার পরিষেবার ক্ষেত্র সেটা আরও বাড়াতে সক্ষম। অশোক রায়, রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রায় 15 বছর রাজ্যের মসনদে শাসক দল তৃণমূল কংগ্রেস। হুগলি-চুঁচুড়া পৌরসভাতেও টানা বেশ কয়েক বছর ধরে ক্ষমতায় তৃণমূল। তবুও অস্থায়ী পৌর কর্মচারী আন্দোলনে CPM এর জুজু দেখছেন অনেকে। ডায়মন্ড জুবলি সমাপ্তি অনুষ্ঠান পান্ডুয়া বিটাচনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে রাজ্যের মন্ত্রী থেকে বিশিষ্টজনেরা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। আগামী 3 তারিখ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই উপলক্ষে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে মগরার বিভিন্ন এলাকায় দোকান বাজার থেকে বাড়ি বাড়ি প্লাস্টিক বর্জন করতে গোপাল ভাঁড় এবং জোকার নিয়ে চলছে সচেতনতার প্রচার। প্লাস্টিক মুক্ত মগরা করতে বাজারে গোপাল ভাঁড় ও জোকার নিয়ে সচেতনতা। এর আগে হুগলি জেলার একাধিক পৌরসভা ও পঞ্চায়েতে প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ নিয়ে বিভিন্ন রকম অভিযান ও সচেতনতা প্রচার করার পর তাতেও মানুষের হুঁশ ফেরেনি। আগামী 3 তারিখ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 3 দিন ব্যাপী বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ও বাজারে প্লাস্টিক ব্যবহার না করার জন্য মানুষদের কাছে আবেদন করা হয়। বেলায় মগরাগঞ্জের বাজারে গোপাল ভাঁড় ও জোকার নিয়ে প্রচার চলে। এদিন গোপাল ভাঁড়ের হাতে ইলিশ মাছ ও মাটির হাঁড়িতে মিষ্টির সঙ্গে দুজনের হাতে দুটি বাজারের লাইলনের ব্যাগ। প্রতিটি দোকানে গিয়ে তারা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না করার জন্য আবেদন করেন। উপস্থিত ছিলেন মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক সহ অন্যান্য সদস্যরা। এরপরেও মানুষের হুঁশ ফিরবে, এটাই এখন দেখার। আমরা বেরিয়েছি যে
দোকানে দোকানে মানে আমরা ঘুরছি এবং প্লাস্টিক যে কী ক্ষতিকারক সেইটা মানুষকে বোঝাচ্ছি, মানুষ যেন এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করে। আমরা এর আগেও আমরা বিভিন্ন অভিনয়ের মাধ্যমে আমরা এরকম অনুষ্ঠান করেছি এবং বাড়ি বাড়ি গিয়েও আমরা বলেছি। আমরা চাইবো মানুষ যাতে এইটা বন্ধ করে, আমরা আর পরে আমরা আরও চেষ্টা করব, এটাই আমার বক্তব্য। এটা তো খুবই ভালো, যাতে মানুষ আরও সচেতন হয়ে যায়। এনারাও বলছেন গিয়ে, আমরা চাইবো যে এনাদের কথাও যেন ওনারা শোনেন এবং আমাদের যে এত বড় একটা উদ্যোগ, এনারা যেন আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, আমরা এটাই চাই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মজুরি বৃদ্ধির দাবিতে এবং বিনা নোটিশে 65 বছর বয়সী কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে আবারও হুগলি চুঁচুড়া পৌরসভার সামনে বিক্ষোভ, ধর্ণা অবস্থান অস্থায়ী পৌর কর্মচারীদের, কাজ বন্ধের হুমকি। মজুরি বৃদ্ধির দাবি ও বিনা নোটিশে 65 বছর বয়সী শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে চুঁচুড়া পৌরসভায় আবারও বিক্ষোভ, ধর্ণা অবস্থান অস্থায়ী শ্রমিক কর্মচারীদের। হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রায় 2000 অস্থায়ী শ্রমিক কর্মচারী আছে। তাদের মজুরি দিতে পৌরসভার ভাড়ার শূন্য হয়ে যায় বলে খবর। প্রতি মাসে মজুরি দেওয়া নিয়ে টালবাহানা চলে। পৌরসভা ঠিক করে 65 বছর যাদের বয়স হয়ে গিয়েছে তাদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবি ছিল তাদের এককালীন 5 লাখ টাকা দিতে হবে, তবেই অবসর, নচেত নয়। এছাড়াও প্রতিদিন 100 টাকা করে মজুরি বৃদ্ধির দাবিও জানানো হয়। গত 17 জুন বোর্ড মিটিংয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অবসর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই মিটিংয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় শ্রমিক ইউনিয়নকে। অথচ এদিন বোর্ড মিটিং শুরু হওয়ার আগে জানানো হয় আগামী দিন থেকে 65 বছর হয়ে গেছে যাদের, তাদের বসে যেতে হবে। তাদের এককালীন টাকা বা কোনো সুবিধা নিয়ে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত মানতে চাইছেন না অস্থায়ী শ্রমিকেরা। বোর্ড মিটিং হলের বাইরে ধর্ণা অবস্থান শুরু করে অস্থায়ী শ্রমিকেরা। দুপুর থেকে সেই অবস্থান চলে। শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বলেন পৌরপ্রধান সহ কাউন্সিলরদের তারা বেরোতে দেবেন না। এ বিষয়ে তারা কি বলছেন শুনুন। বোর্ড মিটিংয়ের শেষে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের সিআইসি কয়েকজন ছিলেন এবং আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। তারা আমাদের বলেছিলেন যে 17 তারিখ তারা আলোচনা করেছেন যাদের 65 বছর বয়স হয়ে গেছে তাদের বসানো হবে এবং কেউ প্রস্তাব দিয়েছেন যে 65 বদলে 67 বছরে বসানো, কেউ প্রস্তাব দিয়েছিলেন তাদের 6 মাসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এবং মজুরি বৃদ্ধির ব্যাপারেও তাদের কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। এটা আমাদের চেয়ারম্যান এবং কয়েকজন সিআইসি ছিলেন তারা বলেছেন। অথচ আজকে আমরা দেখতে পেলাম 17 তারিখের বোর্ড মিটিংয়ের প্রসিডিংস বেরিয়েছে আমাদের কাছে। কালকে থেকে 65 বছরে যারা বয়স হয়েছে তাদের অবসর করানো হচ্ছে। কোনো রকম কোনো পয়সা, কোনো রকম ক্ষতিপূরণ দেওয়ার কোনো উল্লেখ এখানে করেনি, নোটিশ পর্যন্ত দেয়নি। কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। যে মিটিং ভেতরে হচ্ছে ওনাদের স্বার্থে ওনারা মিটিং করছে, আমাদের কোনো লেবারদের স্বার্থ নিয়ে কোনো কথা বলছে না, আর লেবারদের স্বার্থ নিয়ে কোনো চিন্তাও করছে না। এই যে কোনো একটা কুকুরকে যদি ইট মারতে হয় তাইলেও তার আগে হ্যাই করে তাড়াতে হয়। আমাদের কোনো নোটিশ দিল না, কোনো কিছু জানালো না, কিচ্ছু জানালো না কে বসবে, অথচ কাল থেকে তারা বসে যাবে 110 জন লোক। এটা কিরকম নিয়ম? একটা নোটিশ অন্তত 2 মাস বা 3 মাস আগে দেওয়া উচিত যে ভাই তোমাদের 65 বছর হয়ে গেছে, তোমরা কাজ থেকে বিরত হয়ে যাবে। তাহলে আমাদের দাবি 5 লক্ষ টাকা দিতে হবে, তার একটা সুরাহা করুক। আমাদের কোনো সুরাহা করছে না, ওরা উল্টা বলছে কি পূজার পরে ওরা বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে আমরা টাকা বাড়াতে পারবো কি না, বা আপনাদের রিটায়ারের সময় কত টাকা দিতে পারবো কি না। পরে অবশ্য ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ পৌঁছে পৌরপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিদের স্পট করে পৌরসভা থেকে বের করে নিয়ে যায়। কোনো কাজ বন্ধ করে কোনো ঘেরাও করে কোনো আলোচনা হয় না, এটা হচ্ছে স্টেট ইউনিয়নের নিয়ম। এইটা কি প্ল্যান মাফিক করা হলো? প্ল্যান মাফিক করা হয়েছে। কি বলবে কি করে? আপনারা তো দেখলেন কি হলো, তাহলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে পালা বদলের পর শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের 15 বছর হতে চলল। হুগলি চুঁচুড়া পৌরসভাতেও তৃণমূল কংগ্রেস বেশ কয়েক বছর। পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে তাদের নানান দাবিতে, এই আন্দোলনে কারো কারো কথায় সিপিএম কোমায় চলে গেলেও সিপিআইএম জুজু দেখছেন পৌরপ্রধান থেকে শুরু করে অন্যান্যরা।
রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে পালাবদল হয়েছে প্রায় 15 বছর হতে চলেছে। বর্তমানে রাজ্যের শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। রাজ্যের বেশিরভাগ পৌরসভা এবং পঞ্চায়েতগুলির ক্ষমতা দখলে রয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েক বছর ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার ক্ষমতা দখলে তৃণমূল। এই পৌরসভায় মাঝে মধ্যেই অস্থায়ী কর্মীরা আন্দোলনে নামেন, কখনো সঠিক সময় তাদের ভাতার দাবিতে, আবার কখনো মজুরি বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মীরা আন্দোলন করেন। মাঝে মধ্যে কাজ বন্ধেরও হুমকি থাকে। স্বাভাবিক কারণেই পৌর পরিষেবা ব্যাহত হয়। এই যেমন জুলাই মাসের প্রথম দিন অস্থায়ী পৌর কর্মীদের আন্দোলন। 65 বছর বয়সী অস্থায়ী কর্মীদের বিনা নোটিশে বসিয়ে কেন দেওয়া হচ্ছে এই নিয়ে। আর এই আন্দোলনের জেরে পৌর পরিষেবা ব্যাহত। জুন মাসের শেষ দিন অর্থাৎ 30 তারিখ অস্থায়ী কর্মীরা বোর্ড মিটিংয়ে থাকা পৌর কাউন্সিলর এবং পৌর প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ করেন এবং বেশ কয়েক ঘন্টা আটকে রাখেন। পরে চুঁচুড়া থানার পুলিশ এসে পৌর প্রধান ও পৌর সদস্যদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়। 30শে জুনের ঘটনার পর হুগলি চুঁচুড়া পৌরসভায় 1 জুলাই অর্থাৎ জুলাই মাসের প্রথম দিনে দেখা গেল কাজ বন্ধ করে অস্থায়ী কর্মীরা আন্দোলনে গেটের সামনে বসে রয়েছেন। পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন অরাজনৈতিক আন্দোলন, অর্থাৎ কিনা এই আন্দোলনে সামিল প্রত্যেক অস্থায়ী কর্মীরা রয়েছেন। কি বলছেন আন্দোলনে থাকা এক অস্থায়ী পৌরকর্মী, শুনুন। আজকে সকল অস্থায়ী কর্মচারীরাই কর্মবিরতি করেছে। আমরা গেটের সামনে বসে আছি, আপনারা দেখছেন। আমরা স্থায়ী কর্মচারীদের কাছেও আবেদন করেছি, একমাত্র জরুরি পরিষেবা বাদ দিয়ে আর সমস্ত পরিষেবা অস্থায়ী এবং স্থায়ী কর্মচারীদের কাছে আবেদন করেছি যাতে তারা কর্মবিরতি পালন করে। প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে প্রত্যেক কর্মচারীর সঙ্গে প্রত্যেক কর্মচারীর একটা আলাদা রিলেশন আছে। স্থায়ী কর্মচারীদের সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যমূলক সম্পর্ক। তারা যদি না এসে থাকেন তাহলে তারা স্বেচ্ছায় এসেছেন, এমন কোনো ব্যাপার না। আমাদের ভাইস চেয়ারম্যান তো এখানে ঢুকেছেন, ঘরে ঢুকে আগে বসে আছেন, তাকে তো কেউ আটকায়নি। আমাদের কোনো স্থায়ী কর্মচারী যদি ঢুকতে চান তিনি ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। কাজ করছি না, আর অফিসে যারা স্টাফ আছে তাদেরকেও আমরা আটকাচ্ছি না। তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে কাজ করতে ইচ্ছুক সে কাজ করতে পারে, আর যে আমাদের সাথে সমর্থন করতে চায় সে করতে পারে। অন্যদিকে আইএনটিটিইউসির পক্ষ থেকে অসীম অধিকারী এই আন্দোলন সম্পর্কে কি জানাচ্ছেন, শুনুন। পৌরসভায় বিঘ্নিত হোক, পৌরসভায় কাজ বন্ধ থাকুক, এরকম কোনো কাজ আইএনটিটিউসি ইউনিয়নের পক্ষ থেকে কোনোদিনও হবে না, আমি কথা দিচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। মানুষের পরিষেবার কাজে আমরা সবসময় নিযুক্ত থাকি। মানুষের পরিষেবা দেওয়াই আমাদের কাজ, এই বার্তায় আমাদের মুখ্যমন্ত্রী দেন। পৌরসভার দরজা খোলা রেখে আমরা আন্দোলনে বিশ্বাসী, কারণ এর আগে বহুবার আমরা আলোচনায় বসেছি। এই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বসেই তবে আপনাদের দাবি পূরণ হয়েছে। আইএনটিটিউসির পক্ষ থেকে আমি অন্তত সভাপতি পদে থেকে বলবো যে গেট বন্ধ করে কোনো আন্দোলন আমি মানছি না। আজকের আন্দোলনটা কাদের ব্যানারে হচ্ছে সেটা আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন। তাহলে আপনাদের কর্মচারী যারা তারা কাজ করছে না কেন? শুনুন, বিগত দিনে দেখা গেছে যে পৌরসভার দরজা বন্ধ রেখে যখন হুইপ জারি করা হয় তখন আর কেউ কাজ করতে চায় না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বক্তব্য রাখতে গিয়ে প্রায়শই বলে থাকেন সিপিএম এখন কমায়, সিপিএম মবই হয়ে গিয়েছে। কিন্তু হুগলি চুঁচুড়া পৌরসভার আন্দোলনের ক্ষেত্রে দেখা গেল অন্য রূপ। অন্তত পক্ষে পৌর প্রধান এবং আইএনটিটিইউসির বক্তব্যে এরকমই ইঙ্গিত পাওয়া গেল। কি বলছেন পৌর প্রধান অস্থায়ী পৌরকর্মীদের আন্দোলন সম্পর্কে, শুনুন। এটা একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম এর ট্রেড ইউনিয়ন, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না। ট্রেড ইউনিয়ন নিয়মের ভেতর যেটা রয়েছে, কাজ চালু রেখে আলোচনা করতে হয়। আর আমরা যখন এর আগেও এরা এইসব করেছিল তখন সরকারের পক্ষ থেকে সুডার চেয়ারম্যান জলি চৌধুরী, জেলা শাসক, এসডিও ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে 60-এ রিটায়ারমেন্ট করাতে হবে, সরকারের নিয়ম। এবং আপনারা জানেন বাঁশবেড়ে পৌরসভা 60-এ রিটায়ারমেন্ট করিয়েছে, 30,000 টাকা দিয়েছে, ওদের ক্ষমতা ছিল। কিন্তু ডেলি রোজে যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য। তা সত্ত্বেও আমরা 60-এর জায়গায় 65 করেছি, যেহেতু টাকা দেওয়া যাবে না। এবং তারপরে আমরা গত বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 6 মাসের মায়না প্রায় 50,000 টাকা সেটা তাদের দেব। তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না 6 মাস ধরে, রিটায়ারের পরে যাতে চালাতে পারেন, না এককালীন 50,000 টাকা নেবেন। যে যেটা অপশন দেবেন, এই 2 অপশন থাকবে, আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো। অশোক রায় বরুণদাসের রিপোর্ট, এলএমসিআর নিউজ। কোনটা এইটা, কোনটা এইচসিএম পৌরকর্মী এটা?
নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। ডায়মন্ড জুবলি সমাপ্তি অনুষ্ঠান পান্ডুয়া বিটাচনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে রাজ্যের মন্ত্রী থেকে বিশিষ্টজনেরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। পথ চলার সময় সচেতনতার বৃদ্ধি এবং দুর্ঘটনামুক্ত সড়ক পরিবেশ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে হুগলি ট্রাফিক পুলিশের উদ্যোগে চুঁচুড়ায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা চুচুড়া শহরে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় হুগলি ট্রাফিক পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছিল। এই র্যালির সূচনা হয় চুচুড়ার ঘড়ির মোড় থেকে। এই র্যালিতে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রী, ট্রাফিক পুলিশ এবং সাধারণ মানুষ। এদিনের এই র্যালির মূল উদ্দেশ্য ছিল পথ চলার সময় সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনামুক্ত সড়ক পরিবেশ গঠনের বার্তা। এদিনের র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা প্লাকার্ড হাতে নানান স্লোগান দেয়। হেলমেট পরুন, সুরক্ষিত থাকুন, ওভার স্পিড নয়, নিরাপত্তাই আগে। এদিনের এই র্যালিকে ঘিরে শহরবাসীর মধ্যে এক ভিন্ন মাত্রার উৎসাহ দেখা যায়। পথ চলতি মানুষদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়। এই সচেতনতার র্যালিতে উপস্থিত হয়েছিলেন পুলিশ আধিকারিকেরা। উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি 1 আবিদ হোসেন, চুচুড়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক রামেশ্বর ওঝা, ট্রাফিক ইনচার্জ মান্দাতা সাউ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে এদিনের এই সচেতনতার র্যালি সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। নিরাপত্তা সপ্তাহ সারা পশ্চিমবঙ্গব্যাপী এটা চালু হচ্ছে। মাননীয় ডিজি সাহেবের এটা একটা আমাদের নির্দেশ আছে। 1 তারিখ থেকে আগামী 8 তারিখ অবধি এটা চলবে। মানুষকে সচেতন করা ট্রাফিক সম্বন্ধে, এই ব্যাপারে আমাদের সমস্ত ট্রাফিক গার্ডরা আমাদের মাননীয় সিপি স্যার, চন্দননগর পুলিশ কমিশনারেট স্যারের নির্দেশে আমরা এটাকে চালু করছি আজকের থেকে, যাতে সবার মধ্যে, বিশেষ করে স্কুল চিলড্রেন্স যারা আছে তাদের জন্যই বিশেষ করে এটা, প্লাস আমাদের যারা ড্রাইভার আছেন, বিভিন্ন সেগমেন্টে যে ড্রাইভার সাহেবরা আছেন তাদের সঙ্গে, বিভিন্ন স্কুলের যে আমাদের ফুলকার আছে তাদের এবং তাদের প্যারেন্টস, তাদের সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মগরায় আন্তর্জাতিক চিকিৎসক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তর্বীক্ষণের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি। একই সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের
জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন। চিকিৎসক দিবস উপলক্ষে অন্তর্বীক্ষণের উদ্যোগে ব্যান্ডেল স্টেশন এলাকার সকল আর্ত অসহায় মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সাথে প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাদ্য বিতরণ। এর পাশাপাশি প্রাণ ও বিশ্ব প্রকৃতিকে ভালো রাখার উদ্দেশ্যে গাছ বিতরণ, আরো 2 জন চিকিৎসক, 2 জন নার্সকে স্মারকদের সম্বর্ধনা প্রদান করা হয়। সূচনা পর্বে হসপিটালের চিকিৎসক দেবসুন্দর মুখার্জি, চিকিৎসক দীপঙ্কর মুখার্জি, চুচুড়া হসপিটালের নার্স জ্যোৎস্না চাকি ও অঞ্জনা ব্যানার্জিকে সম্মানিত করা হয়। ওই ডক্টর নার্স কর্তৃক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, ফ্রি ওষুধ প্রদান, পুষ্টিকর খাদ্য প্রদান চলতে থাকে। শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, প্রতিবন্ধী, অন্ধ সব মিলিয়ে প্রায় 70 জন অসহায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পরিষেবা দেন তারা। বিজ্ঞানের পক্ষ থেকে ডক্টর ডে পালন করছি, ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন। এটা বিগত আমরা 4 বছর ধরে করছি। এই স্টেশন চত্বরে পড়ে থাকা বিভিন্ন স্টেশন, হুগলিঘাট, হুগলি, এই ব্যান্ডেল। কেমন সাড়া পেয়েছেন? প্রচন্ড ভালো। গতবারে ছিল 85 জন, তারপরে গতবার না তার আগের বারে, তারপরের বার ছিল 75 জন, মানে মোটামুটি এরকম। এই যে সকালবেলা 9টা থেকে এসে বসেছি আমরা 11টা সাড়ে 11টা পর্যন্ত থাকবো। আশা করি 80-র উপর তো থাকবে, প্রতিবারই তাই হয়। কজন চিকিৎসককে আজকে সম্বোধন? চিকিৎসক এসেছি, একজন হচ্ছে এই চুচুড়া হসপিটালের এমবিবিএস ডক্টর দেবসুন্দর মুখার্জি, একজন ইয়ং ডাক্তার, নতুন পাস করেছেন, ভালো, খুব ভালো ডাক্তার। আর একজন আসছেন ডক্টর দীপঙ্কর মুখার্জি, উনি এসে পৌঁছান, উনি আসছেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি জেলার বাঁশবেড়িয়ায় চিকিৎসক সুব্রত ঘোষ এবং দাতব্য চিকিৎসালয়ের যৌথ উদ্যোগে হয়ে গেল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। 1 জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া চিকিৎসক ডাক্তার সুব্রত ঘোষের উদ্যোগে রথতলা সন্তান সংঘ ও আনন্দময়ী দাতব্য চিকিৎসালয়ের যৌথ উদ্যোগে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সংঘ ভবনের দ্বিতলে। এসব ব্লাড গ্রুপ সহ বিভিন্ন বিষয়ে এলাকার প্রায় শতাধিকেরও বেশি মানুষ তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিন বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। চিকিৎসক সুব্রত ঘোষ এ বিষয়ে কি বলছেন শুনবো। ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আজকে ডক্টর ডে হিসেবে পালন করা হয় ভারতবর্ষে। আজকের দিনে আমরা বাঁশবেড়িয়া সন্তান সংঘর পরিচালনায় এখানে ডক্টর ডে হিসেবে যে পালন করা হয় তার মধ্যে আমরা বিনা পয়সায় যারা দেশের সুস্থ এখানে লোকজন আসেন তাদেরকে দেখি এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। তার সঙ্গে সেই থাইরয়েড পরীক্ষাও বিনামূল্যে করা হয় এবং সুগারটাও র্যান্ডাম সুগার পরীক্ষা করা হয়। আমার যেটা উদ্দেশ্য, এই শিল্পাঞ্চল অঞ্চলে অনেক ফ্যাক্টরি বন্ধ, সেই জন্য আমি প্রত্যহ বাড়িতে 5 জন করে রোগী বিনা পারিশ্রমিকেই দেখে থাকি, অনেক বছর ধরেই এটা চালাচ্ছি। এবং তার সঙ্গে আজকে একটা বিশেষ দিনে পরিষেবামূলক কাজ হিসেবে আমাদের সন্তান সংঘর পরিচালনায় আজকে ডক্টর ডেটা পালন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে ডায়মন্ড জুবিলির সমাপ্তি উৎসব। 4 দিন ধরে এই উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, প্রাথমিক শিক্ষা সচিব থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা। পান্ডুয়া ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের ডায়মন্ড জুবিলির সমাপ্তি উৎসবের সূচনা হলো। 4 দিনের এই অনুষ্ঠানের সূচনা লগ্নে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা সচিব শিল্পা নন্দী, অধ্যক্ষ গৌতম বিট, অধ্যাপক মোহনলাল ঘোষ, গভর্নিং বডির সভাপতি সঞ্জীব ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। চিকিৎসক দিবসে স্থানীয় চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিন ডায়মন্ড জুবিলি হলে দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ভেষজ গাছের প্রদর্শনীও উদ্বোধন করেন মোহনলাল ঘোষ। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেয়। না, খুব ভালো লাগছে, কারণ ইটাচুনা এই বিজয় নারায়ণ মহাবিদ্যালয় 75 বছর পদার্পণ করেছে এবং 75 বছর পূর্তি উৎসব চলছে এবং তারই শেষ দিনে আমি এসেছি। প্রচুর ছাত্রছাত্রী যেমন আছেন, তেমনি এই মহাবিদ্যালয়ের যারা শিক্ষক মণ্ডলী আছে তারাও রয়েছেন এবং প্রিন্সিপাল সাহেব তিনি সমগ্র অনুষ্ঠান পরিচালনা করছেন। এবং এই যে সমাপ্তি অনুষ্ঠান, সেই সমাপ্তি অনুষ্ঠান যাতে সুন্দর করে হয় এটা আমি কামনা করছি। এবং এই বিদ্যালয়ের যে পরিবেশ, শিক্ষা গ্রহণের যে পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে কলেজের পরিকাঠামো যথেষ্ট ভালো এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার যে একটা আন্তরিক পরিবেশ থাকতে হয় সেটা অধ্যক্ষ মহাশয় যত্ন সহকারেই গড়ে তুলেছেন। এর জন্য খুবই ভালো লাগে এই কলেজে। আমি আগেও আরেকবার এসেছিলাম। আমি
এই সমাপ্তি অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, কারণ এখানে আরও অনেক অনুষ্ঠান হবে, ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। শ্যামল সিনহা ও পাপ্পু রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকালে 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।